হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো জিকে ফাউন্ডেশন বাংলা। আর আজকের আমাদের আলোচ্য বিষয় যে কোন সাবজেক্ট দিয়ে জিকে পড়া চালু করলে ভালো হবে। এবার আমরা জানি এসএসসি হোক, ডাব্লিউবিপি হোক বা স্টেটের যে কোনো পরীক্ষা হোক, জিকে মানেই হচ্ছে অনেকগুলো সাবজেক্টের একটা কম্বিনেশন। সেটা জিওগ্রাফি হতে পারে, সেটা হিস্ট্রি হতে পারে, সেটা ইকোনমিক্স আসে, স্ট্যাটিক জিকে আছে, এবং তার সাথে আরো অনেক 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 বিষয়। এবার এই বিষয়গুলো কোনটা আগে শুরু করা যেতে পারে, কোনটা পরে করা যেতে পারে, বা কোনটা সবার শেষে করলে ভালো হয়, বা কোনটা কার পরে করলে ভালো হয়। এবার এই নিয়ে একটা ডাউট থাকে যারা নতুন শুরু করে বা পুরনো যারা কিছুদিন ধরে পড়ছে বা বেশ কিছুদিন হয়েছে পড়ছে, তাদের মধ্যে একটা কনফিউশন বা একটা কোয়েশ্চেন মার্ক থেকেই যায়। এবার তাদের জন্য আজকের আমার এই নতুন ভিডিও। প্রথমেই আমরা আমাদের যারা দর্শক আছে তাদেরকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে নিই। প্রথমে ধরে নিলাম যারা একদম নতুন শুরু করেছো, বা যারা কলেজ পাস আউট করেছো, বা যাদের কোনো অনার্স ছিল না, যারা পাস নিয়ে পড়েছো, বা কলেজ স্কুল শেষ করে যারা নতুন চাকরির পরীক্ষার পড়া শুরু করেছো তাদের। আমি এখানে নিউ আর একটা ওল্ড ক্যাটাগরি করলাম। এবার এই ওল্ড ক্যাটাগরির মধ্যে কারা পড়ছে? স্পেশালি যারা অনার্স নিয়ে পড়েছে। ওকে, এটা পড়ছে অনার্স বা যারা কিছুদিন ধরে পড়াশোনা করছে। এবার নিউ ক্যাটাগরিতে যারা পড়েছে তারা ভাবছে যে এত এত সাবজেক্ট কিভাবে পড়লে ভালো হবে। আমি তোমাদের সাজেস্ট করব, সবার ফার্স্টে হিস্ট্রি দিয়ে জিকে পড়া শুরু করো। হিস্ট্রি দিয়ে জিকে পড়া শুরু করো। হিস্ট্রি হিস্ট্রি দিয়ে জিকে পড়া শুরু কারণ আমি বললাম, তার কারণ হচ্ছে এইটা হিস্ট্রি মানেই হচ্ছে একটা টাইম লাইন। সমগ্র একটা টাইম লাইন তুমি দেখতে পাবে, যেখানে হিস্ট্রি শুরু হচ্ছে বিসি 2500 বিসি থেকে শুরু করে প্রায় তোমাদের 1947 এডি অব্দি যাচ্ছে, অর্থাৎ স্বাধীনতার টাইম অব্দি পুরো ইতিহাসটা যাচ্ছে। এবং এরপরে তোমরা শুরু করতে পারো পলিটি। কারণ এরপরে পলিটি আমি কেন বললাম, কারণ হিস্ট্রি যেখানে শেষ অর্থাৎ 1947 নাগাদ, এবং সেখান থেকেই শুরু হচ্ছে পলিটি। ওকে, মোটামুটি 1948-এর যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হয়েছিল সেখান থেকে পলিটির যে কোনো বই, যে কোনো ভালো বই শুরু করলে পলিটি সেখান থেকেই শুরু হয়। সুতরাং কি হচ্ছে, পরপর তুমি একটা মেল পেয়ে যাচ্ছ। এবং তারপরে আমি বলবো সবচেয়ে বেস্ট হবে যদি জিওগ্রাফিটা করে নাও। তার কারণ কি, যদি হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি তুমি করে নাও, তোমার বেসিক যে তিনটে সাবজেক্ট, এবার জিকের মধ্যেও তো বেসিকের কিছু ব্যাপার আছে যে এই সাবজেক্ট কটা মেন বা ওই সাবজেক্ট কটা সাব। মেনলি জিকের কোয়েশ্চেনগুলো এই তিনটে সাবজেক্ট থেকেই আসে, প্রত্যেকটার ওয়েটেজ মোটামুটির মধ্যে সেম। দুটো 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 বা তিনটে দুটো দুটো এরকম করে কোয়েশ্চেন আসে প্রত্যেক পরীক্ষাতে, এটা একটা দেখা গেছে। এবং জিওগ্রাফি দেখা গেল তুমি প্রথমে নদী পড়লে, তোমার নদী চ্যাপ্টারটা সহজ লাগলো, নদী পড়লে বা পর্বত পড়লে, এই করে করে তুমি সমগ্র জিওগ্রাফিটা কমপ্লিট করলে। ওকে, তারপরে পড়তে পারো ইকোনমিক্স। ইকোনমিক্স ইকোনমিক্সটা তুলনামূলকভাবে একটু কঠিন বা বুঝতে অসুবিধা হয়। তার কারণটা কি, অধিকাংশ ছাত্রছাত্রীরাই যারা স্কুলে পড়েছে তারা ইকোনমিক্স সাবজেক্টটা নেয়নি, বা অনেকের স্কুলেই অ্যাভেলেবেল ছিল না। যারা কমার্স নিয়েছে তাদের কথা আলাদা, তাদের তো ইকোনমিক্স হয়তো পড়তে হতেও পারে, সে সম্পর্কে আমি বিস্তারিত কিছু জানি না। এবং ইকোনমিক্স পড়ার পরে তোমরা শুরু করতে পারো সায়েন্স। এবার সায়েন্সকে আমি তিনটে ভাগে ভাগ করি, বা এটা বেসিক্যালি তিনটে ভাগেই বিভক্ত থাকে। তিনটে জানি আমরা কি কি থাকে। একটা থাকে হচ্ছে বায়োলজি, একটা কেমিস্ট্রি, একটা ফিজিক্স। এবার এই তিনটের মধ্যে কোনটা আগে শুরু করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে আসল ব্যাপার। সায়েন্স তুলনামূলকভাবে এইগুলোর থেকে বুঝতে কঠিন এবং একটু জটিল। এবার জটিল জিনিস অনেক সময় আমাদের কি ভালো লাগে না। এবার সেই ভালো লাগাটা বজায় রাখার জন্য কি মানে যেটা আমাদের বুঝতে সহজ হবে, বা যেটা আমরা সহজে কানেকশন করতে পারবো, লিঙ্ক করতে পারবো, সেই জিনিসটা বুঝতে গেলে হয়। সেই দিক থেকে দেখলে বায়োলজিটা অন্যতম একটা সহজ সাবজেক্ট হিসেবে গণিত হবে এই তিনটে সাবজেক্টের মধ্যে, অন্তত বায়োলজিটা সহজ বলেই আমার মনে হয়। তাহলে সায়েন্সের মধ্যে সবার প্রথমে বায়োলজিটা পড়লে, তার কারণ দেখা গেল তুমি কেমিস্ট্রি দিয়ে শুরু করলে বা ফিজিক্স দিয়ে শুরু করলে, তুমি 2 পাতা 3 পাতা পড়লে, 4 পাতা বা 4টে চ্যাপ্টার পড়লে, তুমি কিছুই বুঝতে পারলে না, তুমি মানে নিজের এনার্জি হারিয়ে ঠিক আছে বাদ দাও, সায়েন্স পরে পড়া যাবে, আবার এগুলো পড়া শুরু করলে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় ভুল হবে। এটা আমার
ব্যক্তিগত মতামত। তার কারণ কি, চাকরির পরীক্ষার সিলেবাস হচ্ছে একটা মানে বড় মানে সাগর সিলেবাস। এবার সেই সাগরে যখন ঝাঁপ দিতে হবে, এক এক করে এগোনোই ভালো। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক সাগর, এইভাবে এক এক করে একটা একটা করে সাগর পার করলে সবচেয়ে বেস্ট হবে, তাই না? এবার তারপরে কেমিস্ট্রি পড়ো অথবা ফিজিক্স পড়ো, অথবা তারপর যা ইচ্ছা পড়ে নাও। এইবার যারা মোটামুটি একটু উঁচু লেভেলের পরীক্ষা দেবে, সায়েন্সের আর একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, ইভিএস। ঠিক আছে? এবার এনভায়রনমেন্টাল সায়েন্সটা অনেকটাই আছে বায়োলজিতে, বায়োলজির শেষের পার্টে এনভায়রনমেন্টাল সায়েন্স অনেকটাই আছে। এইবার যদি কেউ ভাবো যে আমি এনভায়রনমেন্টাল সায়েন্সটা স্কিপ করব, করতেই পারো। দেখো, যারা দেখা গেল ক্লাস 10-এর পরীক্ষা দেবে, দেখা গেল যারা ক্লাস 10 পাশের, যেমন ধরে নিলাম আমি, যারা জিডির এক্সাম দেবে, বা যারা কম ডাব্লিউবিপি এক্সাম দেবে, তারা এই এই শেষের পার্টটা স্কিপ করতেই পারো। কিন্তু যারা সিজিএল দেবে বা ডাব্লিউবিসিএস দেবে, তাদের কিন্তু এই পার্টটা পড়তেই হবে, এনভায়রনমেন্টাল সায়েন্সের পার্টটা পড়তেই হবে। এইবার এই পার্টটা পড়া হলো, এবার আমি আর একটা বিষয় আলোচনা করে দিই। এর সাথে মেন একটা সাবজেক্ট হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে কোনো একটা সাবজেক্ট না, স্ট্যাটিক জিকে মানে হচ্ছে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ অব্দি যত যা কিছু আছে পৃথিবীতে, সমস্ত কিছু স্ট্যাটিক জিকের মধ্যে পরিগণিত হয়। এবার এত কিছু কিভাবে পড়বে? তোমরা বাজারের থেকে যে কোনো একটা স্ট্যাটিক বই কিনে নাও সবার প্রথমে, যে কোনো বই, সেটা বাংলায় হতে পারে। আমি ইংলিশে মোটামুটি প্রেফার করব, অঙ্কিত ভাটি স্যারের একটা বই আছে, অঙ্কিত ভাটি, অথবা উম, পিনাক্কেলের পিনাক্কেলের একটা স্ট্যাটিক জিকের বই আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি তুলে নাও হাতে। নেওয়ার পরে, বা যদি কেউ ইংলিশে লুসেন্টে ঠিকঠাক থেকে থাকো, সে লুসেন্ট থেকেও স্ট্যাটিক জিকেটা করে নিতে পারবে। এইবার স্ট্যাটিক জিকেতে মোটামুটি তুমি ধরো প্রথমে পেয়ে যাবে ফার্স্ট মেল ইন দ্য ওয়ার্ল্ড, তারপর হচ্ছে ফার্স্ট ফিমেল পেয়ে যাবে। এইবার আমার অ্যাডভাইস থাকবে, সরি, যে প্রথমে তোমরা ধরো হিস্ট্রি পড়ছো, তার সাথে একটা স্ট্যাটিক জিকের চ্যাপ্টারও তোমরা পড়তে থাকো। ধরো পলিটি পড়ছো, তার সাথে একটা স্ট্যাটিক জিকের চ্যাপ্টারও পড়তে থাকো। এরকম করলে করলে কি তোমাদের সিলেবাসটা খুব তাড়াতাড়ি শেষ হবে। না হলে পরে কি দেখা গেল যে সিলেবাসটা 6 মাসে শেষ হওয়ার কথা ছিল, সেটা হয়তো 8 মাসে শেষ হবে। ঠিক আছে? এইবার আমি একটু আগের পেজে ফিরে যাই। দেখা গেল আহ, এবার আমি এই সেকশনটা নিয়ে কথা বলি। যারা ওল্ড, কিছুদিন ধরে পড়াশোনা করেছে, বা যারা অনার্স ছিল। আমি সাপোজ ধরে নিলাম কারো জিওগ্রাফিতে অনার্স। ঠিক আছে? সে কি করবে? এই ক্রোনোলজিটাই ফলো করবে। সে কি করবে? এই ক্রোনোলজিটাই ফলো করবে। এবার আমি যেহেতু ধরছি সে জিওগ্রাফিতে অনার্স, সুতরাং তার জিওগ্রাফি সম্পর্কে একটা ভালো নলেজ আছে। এবার সে হিস্ট্রি পড়বে, পলিটি পড়বে, জিওগ্রাফিটা স্কিপ করে ইকোনমিক্সটা পড়ে নেবে। তারপরে কি করবে? সায়েন্সে যাবে, সায়েন্সের 3টে পোর্শন কমপ্লিট করবে, এবং তার পাশাপাশি স্ট্যাটিক জিকেটা সে চালাবে। এবার অনেকেই প্রশ্ন করতে পারে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কি উড়ে গেল? না, কারেন্ট অ্যাফেয়ার্সটা উড়েনি। কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করবো, যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কোনভাবে পড়লে সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে? আশা করছি তোমরা সকলেই, প্রত্যেকের ডাউট ক্লিয়ার হয়েছে যে কোনভাবে জিকে পড়লে সবচেয়ে ভালো হবে। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, এর মধ্যে সংযোজন বিয়োজন তোমরা করতেই পারো। তবে আমার একদম রেকমেন্ডেশন থাকবে প্রথমে হিস্ট্রি এবং তারপরে পলিটি পড়ো। সেক্ষেত্রে তোমরা উপকার পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে নিজের মতামত জানাও। আর যদি আমাদের অনলাইন ব্যাচে জয়েন হতে চাও, তাহলে 83439333 411 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমরা এখানে জিকের কমপ্লিট কোর্স করিয়ে থাকি। থ্যাংক ইউ।